আমরা এমন একজন লোককে পেয়েছি যিনি আমাদেরকে তার স্বরচিত কবিতা শোনাবেন। আমি মিস্টার নাসির সাহেব, জি আপনি আমাকে আপনার লেখা, আপনি নাকি কবিতা টবিতা লেখেন, এটা কি সত্য? জি ইচ্ছা নাকি কোনো বইতে প্রকাশ পাইছে? না, তাহলে আপনার লেখা একটা কবিতা বা দুইটা কবিতা আমাদেরকে শুনলে খুব ভালো লাগবে। আমি এখন যে কবিতাটি পাঠ করব এই কবিতাটির নাম হচ্ছে বক ও পুঁটি মাছ। এক পায়েতে বক পাখিটা গভীর ধ্যানে মগ্ন, ভাবছে মনে আসবে কখন শিকার ধরার লগ্ন। দেখতে দেখায় বন্ধ আঁখি গোপন ভাবে চায়, ভাগ্যগুণে যদি কোনো ট্যাংরা পুঁটি পায়। একটু দূরেই ট্যাংরা পুঁটি ভাবছে তারা সবে, সাদা পোশাক পরা যখন সাধক টাধক হবে। দূরে থেকেই ট্যাংরা পুঁটি ধীরে ধীরে বলে, কে গো তুমি, ধ্যান করছো, কোথা থেকে এলে? ধ্যানে থেকেই বক বলল, জানিস নাকি তাই, তোদেরকেই উদ্ধার করতে পাঠিয়েছেন সাই। আমার কথা না শুনিলে জাহান নামে যাবি, আমার চরণ ধরলে তোরা খুদার দেখা পাবি। ট্যাংরা চালাক যায় না কাছে, ফুটি গেল বেশ, ভণ্ডগুরুর অন্ধমুরিদ এক ঠোকরেই শেষ। ধন্যবাদ, আপনার কবিতাটা নিজের লেখা খুব ভালো লাগলো। আর একটা কবিতা শুনান সাথে সাথে, ভালো লাগবে। আমি এখন যে কবিতাটি পাঠ করব এই কবিতাটি হচ্ছে, এই কবিতাটির নাম দিয়েছি আমি মানুষ। আমি মানুষ, তুমি মানুষ, আমরা মানুষ ভাই, তবু কেন আমরা সবে মানুষ হতে চাই? পৃথিবীতে আমরা মানুষ করি যে হইচই, আমরা সবে মানুষ বটে, সোনার মানুষ নই। পোশাক পরে আমরা মানুষ সাজি মহারাজ, মানুষ হওয়া নয়কো সোজা, করতে হবে কাজ। পিতামাতা শিক্ষাগুরু তাদের কথা মানো, তর্ক তুমি করো না কো যতই বেশি জানো। মধুর বাণী দিয়ে ফোটাও সত্য কথার ফুল, মনে রেখো মিথ্যা কথা সকল পাপের মূল। দুঃখীর পাশে দাঁড়াও তুমি, দুঃখ করো দূর, সকল বিনার তারে বাজাও একটি গানের সুর। মহামানব পৃথিবীতে করলো যারা বাস, পড়তে হবে জানতে হবে তাদের ইতিহাস। দেশের কথা দশের কথা ভাবতে হবে, তবে সেদিন তুমি সত্যিকারের সোনার মানুষ হবে। ধন্যবাদ। আপনি একটা বক বললেন কবিতা, আর একটা সোনার মানুষ, আপনার দোনোটা কবিতারই ভালো লাগলো, চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।